চীনা পাইন নাট এক দুর্দান্ত সুপার ফুড। চীনের পাহাড়ি বন থেকে সংগ্রহ করা এই বাদাম এখন আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয় সুপার ফুড হিসেবে। এই ফাইন বাদাম চীনাদের রান্না, ঔষধ, এমনকি রুটিন লাইফস্টাইলে এমনভাবে ঢুকে গেছে যে এখন এটাকে বাদ দিলে অনেক কিছুই অসম্পূর্ণ মনে হয়। চীনের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এই পাইন গাছ জন্মায়, বিশেষত ইউনান, সিচুয়ান, গানসু, এমনকি তিব্বতের অনেক অংশে। এই গাছগুলো আকারে বিশাল হয় এবং বছরের একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে শরৎকালে গাছে ধরে পাইন কোনের মতো দেখতে ফল। এই ফলই হলো মূল উৎস। এই পাইন কোনের ভিতরে ছোট ছোট বীজ থাকে, যেগুলো আমরা পাইন বাদাম হিসেবে চিনি। চাষিরা গাছ থেকে যখন এই পাইন কোনগুলো সংগ্রহ করে তখন সেগুলো বেশ শক্ত ও খোলসে মোড়ানো থাকে। প্রথম ধাপে এই পাইনগুলোকে রোদে শুকানো হয় যাতে খোলস আলগা হয়ে আসে। এরপর হাতে হাতে বা ছোট যন্ত্রে এই খোলসগুলো ভেঙে বীজগুলো বের করা হয়। তবে এই কাজ মোটেও সহজ না। একটা পাইন কোন থেকে গড়ে 20 থেকে 30টা বাদাম পাওয়া যায় এবং পুরোটা করতে সময় লাগে বহু ঘন্টা। এই বাদামের খোসা থাকে খুব শক্ত, তাই পরের ধাপে এগুলোকে আরো একবার শুকানো হয় অথবা হালকা গরম পানিতে ভিজিয়ে রাখা হয় যাতে খোসা কিছুটা নরম হয়। এরপর ছোট মেশিন বা হাত দিয়ে খুব সাবধানে এই বাদামের খোসা ছাড়িয়ে নেওয়া হয়। চীনারা একে একে সেগুলো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে বাজারজাত করার উপযুক্ত করে তোলে। এখানেই থেমে থাকলে চলবে না। এই পাইন বাদামের গুণের কথা জানাও কিন্তু জরুরি। এতে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক সুন্দর রাখে এবং হৃদযন্ত্রের জন্য উপকারী হিসেবে ধরা হয়। চীনের হেলথ ফুড মার্কেটে এই পণ্যটির দাম তুলনামূলক বেশি, কারণ এটি একাধারে খাদ্য এবং ঔষধি গুণ সম্পন্ন। এই বাদাম সাধারণত ব্যবহার করা হয় সালাদে, ভাজি করে, কুকিতে বা খাবারের টপিং হিসেবে। কেউ কেউ আবার পাইন বাদামের তেল বের করে সেটি রান্না বা স্কিন কেয়ারে ব্যবহার করে। চীনা ঐতিহ্যগত চিকিৎসা ব্যবস্থায় পাইন নাটসকে বলা হয় বৃদ্ধির প্রতিষেধক, কারণ এটি শরীরকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলে এবং ক্লান্তি কমায়। আরেকটি মজার বিষয় হলো এই বাদামের রপ্তানি বাজারও খুব বড়। চীন প্রতি বছর টনকে টন পাইন নাটস রপ্তানি করে আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, কারণ এদের স্বাস্থ্য সচেতন জনগণ এখন প্রচলিত বাদামের পরিবর্তে এই সুপার ফুডগুলোতে বেশি আগ্রহী। ফলে শুধু স্থানীয় বাজার না, রপ্তানি করেও চাষিরা ও খামারিরা ভালো আয় করছেন। এই ব্যবসার ভিতরেও আছে অনেক প্রযুক্তিগত উন্নয়ন। আগে যেখানে শুধু হাতেই সব কাজ হতো, এখন সেখানে আধুনিক ডিহাইলিং মেশিন, স্কিন রিমুভার এবং ফ্লেভার প্যাকিং মেশিন ব্যবহার করা হচ্ছে। এতে কাজের গতি বাড়ছে, খরচ কমছে এবং মানও বজায় থাকছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।